আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে 1.5 সপ্তাহ পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার একটা রেসিপি। তার সাথে থাকবে চালের আটার রুটি। মজাদার এই রেসিপি ঘরোয়া এবং সহজভাবে দেশীয়ভাবে কিভাবে আমি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে সবাই দেখবেন। দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা নাদুস নুদুস হাঁস। এই হাঁসটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। আমাদের আন্টি বাড়িতেই কিন্তু হাঁসটা পালছে। এরকম কয়েকটা হাঁস পালছে, আর এই হাঁসগুলো শুধু সে পোষে খাওয়ার জন্য, মেয়েকে দেয়। মেয়ের সাথে আমিও যেহেতু একটা মেয়ে, তাই আমার বাড়িতেও একটা করে পাঠিয়ে দেয়। তা দেখেন, বাড়িতে নিজ বাড়িতে পালা হাঁস বলে কত সুন্দর হাঁসটা দেখতে। একদম পুরা শরীর জুড়েই ভরা মাংস। না দেখলে কেউ বুঝবেন না হাঁসে আবার এত মাংস হয়। তা আজকে নিজ চোখে আপনারা দেখতে পাচ্ছেন। হাঁসটা কিন্তু সুন্দর করে আন্টি পরিষ্কার করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে সেই সুদূর যশোর থেকে। শীত চলে যাচ্ছে, হাঁস খাবো না তা কি হয়? হাঁসটা আমি ভালো করে গায়ে জামা মাখিয়ে নিলাম পোড়ানোর জন্য। আর হাঁস পোড়াতে গেলে কিন্তু কালি হয়, তার জন্যই আমি গায়ে হলুদ মাখিয়ে নিলাম, যাতে সাদা চামড়ায় কালো দাগ না বসে। আর যে কোনো জিনিস দেখতে যদি ভালো হয়, খেতেও মাশাল্লাহ মজাদারই হবে। হাঁসটা তো আমি পুড়িয়ে নিয়ে ভালো করে শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তারপরে হাঁসটা কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কাটা মাংসগুলো নিয়ে নিয়েছি। এই দেখেন, শুধু মাংস আর মাংস। এখানে কিন্তু অর্ধেকটা মাংস। আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নেব। হাঁসের মাংস কিন্তু খুব ভালো করে পরিপাটি করে ধুয়ে নিতে হয়, কারণ হাঁসের গায়ে একটা কেমন জানি গন্ধ থাকে। তার জন্য একটু পরিপাটি করেই রান্নাবান্না করতে হয়। এই যে হাঁসটা আমি ধুয়ে বড় একটা কড়াইতে নিয়ে নিলাম, যেহেতু আমি অনেকখানি মাংস রান্না করব। আর এই মাংসটা কিন্তু আজকে পুরাটাই হাতে মেখে বসিয়ে দেব। কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি, অনেকগুলা পেঁয়াজ কেটেছি, তারপরে শুকনা মরিচ বেটে দিয়েছি। এখানে আছে আদা, জিরা, এলাচ, দারুচিনি বাটা, তারপরে গোটা কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করে নেব। এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। আর হাঁসের মাংস কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। আর হাতে মেখে যেহেতু রান্না করব, মাখানোটা অবশ্যই কিন্তু অনেক সুন্দর হতে হবে। যত বেশি মাখানোটা ভালো হবে, যখনই আমি মাংসটা ভালো করে মেখে নেব, তার থেকে কিন্তু আলাদা রকম একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি যে 1.5 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তারপরে আমার শরীরটা খুবই খারাপ ছিল, যেহেতু ঠান্ডা কাশি, ভয়েস দিতে গেলে সমস্যা হবে, তার কারণেই আমি ভয়েস দিই নাই। আর হাঁসের মাংস প্রিয় ভাই ও বোনেরা, যত বেশি ভালো করে কষিয়ে নেবেন, খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। কষানো যদি আপনার ভালো না হয়, হাঁসের মাংস খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। আর ভালো করে কষিয়ে নিলে হাঁসের গা থেকে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু একদমই থাকে না। আর যারা হাঁসের মাংস বলেন যে গন্ধ থাকে, তারা মোটেও ভালো করে কষিয়ে নেন না, এই জন্য আলাদা রকম একটা গন্ধ থেকে যায়। আর হাঁসের মাংসটা আজকে আমি কি দিয়ে রান্না করব, সেটাও আপনারা দেখতে পারবেন। তো এদিকে তো আমাদের যশোর নড়াইলে হাঁসের মাংস রান্না করলে নারকেলের দুধ দিয়ে রান্না করে, বা নারকেল একদম ঝুনা নারকেল
ফালি ফালি করে কেটে দিয়ে দেয়। এই দেখেন, এভাবে আপনারা কখনো কি খেয়েছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? এই যে নারকেলগুলো ফালি ফালি করে তুলে নিয়ে পিছন থেকে যে কালো অংশ থাকে সেটাও আমি বটি দিয়ে ভালো করে ছিলে নিয়েছি, যা একদম সাদা দুধের মতোই দেখেন দেখা যাচ্ছে। এই নারকেল এভাবে ফালি ফালি করে দিয়েই আজকে হাঁসের মাংসটা রান্না করে নেব। সাথে থাকবে চালের আটার রুটি। তাহলে তো আর কথাই নেই, শীতও চলে যাচ্ছে আর আমিও হাঁস খেয়ে শীতকে বিদায় জানাবো। পরিবারের সবাইকে নিয়েই আজকে আমি দুপুরে চালের আটার রুটি হাঁসের মাংস জমিয়ে খেয়ে নেব। এদিকে বড় এক কড়াই আটা সিদ্ধ করে নিয়েছিলাম, যে সবাই আমার বাসায় কিন্তু চালের আটার রুটি অনেক বেশি পছন্দ করে। আর এই রুটিগুলো বানাতে অনেক বেশি সময় লাগবে, যেহেতু তমা আছে আমার একার কষ্ট হবে না, তমা বেলে দেবে আর আমি রুটিগুলো সেঁকে নেব। মাংসটাও কিন্তু আমার রান্না করা প্রায় শেষের পথে। এদিকে রুটিগুলোও আমি অন্য চুলায় অনেকগুলা রুটি সেঁকে ফেলছি। এই যে তমাই কিন্তু সবগুলা রুটি বেলে দিচ্ছিল আর আমি ছেঁকে নিচ্ছিলাম। পুরা এক হটপট রুটি একদম উঁচু উঁচু করে হয়ে গিয়েছিল। অনেক রুটি বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার ভাই, আমার বাচ্চারা, ভাইজি, মামাতো ভাই সবাই পছন্দ করে। মামাতো ভাই একটু কম পছন্দ করে, তা সাদা ভাত থাকবে, সমস্যা নেই। এই দেখেন হাঁসের মাংসটা আমি কি দারুণ করে রান্না করে নিয়েছি, একদম তেল বেরিয়ে গেছে আর একদম কোনো ঝোলই রাখিনি, শুধু গায়ের সঙ্গে যেটা আছে অতটুকুই। তারপরে তো আমি জিরা গুঁড়ো করে দিয়েছিলাম। এই যে সবাই ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করে নেব। আমার ভাইয়ের মেয়ে, এই মামাতো ভাই, আমার ছেলেরা, আমার ভাই, আপনাদের ভাইয়া, সব শেষে খাওয়ার শেষে থাকবে খুলনার ঘোষ ডেয়ারির নামকরা দই। এই যে আমাদের তমার কিন্তু এভাবে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে তার খুব মজা লাগে। মাংস যতটা খাক আর না খাক, এই নারকেলগুলো সে অনেক মজা করেই খেয়ে নেয়। এই যে দুপুরে যে জমজমাট হাঁসের মাংস আর চালের আটার রুটি, সাথে থাকবে খুলনার নামকরা দোকানের ঘোষ ডেয়ারির দই। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। পরিবারের সবাইকে নিয়ে এরকম ভালো খাবার খেতে কার না ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করতে। তাই আমি সব সময় চেষ্টা করি আমার আশেপাশে আত্মীয় স্বজন যেই থাকুক, আমার সবাইকে নিয়ে একসঙ্গে বসে একই প্লেটে বসে খেয়ে নিতে। আমার অনেক তৃপ্তি লাগে, অনেক ভালো লাগে। আর আমার একা কোনো কিছু খাওয়া ওইভাবে হয় না, আমার বাচ্চাদেরও না। আর আমার বাচ্চাদের সবার মাঝে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারাও অনেক বেশি খুশি হয়। তা আমার ভাইয়ের মেয়ে ও বসে বসে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, তমাও খাচ্ছিল। আসলেই হাঁসের মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, দেখলেই বোঝা যাচ্ছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে